সেই জায়গায় গান্ধী মূর্তির পাদদেশে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে 200 সেনা আমাকে দেখে পালিয়েছে। শোরগোল পড়ে গেছিল রাজ্য রাজনীতিতে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন যে আমরা জানি যে পাকিস্তান এবং বাংলাদেশ বা একাধিক যে সমস্ত দেশ তাদের থেকে ভারতীয় সেনা উন্নত অনেকটা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে 200 সেনা পালিয়েছে। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় দোষ চাপালেন যে এটা বিজেপির কার্যকলাপ, বিজেপির কথাতেই নাকি সেনারা এসে সে মঞ্চ খুলেছিল। 200 লোক দেখে আমাকে ছুটে পালিয়ে গেছে। আজকে সেই 200 লোকেরই পারমিশন মহামান্য আদালত দিলেন। ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্মেড ফোর্সেস না খেয়েও 4-5 দিন যুদ্ধ করেছে। ইতিহাস জানেন না উনি, যদি জানতেন তাহলে সে কথাটা বলতে পারতেন না। আজকে ওনার বাড়ির কোনো একজন ব্যক্তি কি ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, নেভিতে জওয়ান, জেসি অফিসার র্যাঙ্কে চাকরি করে যে ওর ব্যথাটা বা এক্স সার্ভিসম্যান বা সার্ভিং সোলজারের ব্যথাটা উনি বুঝতে পারতেন? ও যদি করে কেউ থাকতো তাহলে উনি নিশ্চয়ই এই কথাটা বলতেন না। অন্যান্য দেশে, অন্যান্য প্রদেশে যে সেনার যে সম্মান, সেই সম্মানটা কিন্তু পশ্চিমবাংলার মধ্যে কোনোদিনও সেনার ছিল না। সে বামপন্থী বলুন বা এই তৃণমূল কংগ্রেসের সরকার বলুন। কেন আজকে আমরা বাধ্য হয়ে বলতে হয়েছি যে সেনার সম্মান দিতে আপনার কি অসুবিধে? দুঃখে সুখে যে কোনো আপদ বিপদে সেনা আপনাদের পাশে, কোনো কথা না ইয়ে করে ওনারা এসে দাঁড়িয়ে পড়ে। সেই জায়গায় আপনি সেনাকে এত ছোট করে বলবেন যে ওনাকে দেখে 200 লোক ছুটে পালিয়ে গেছে। সেনা যদি পালিয়ে যেত তাহলে কিন্তু আজকে ভারতবর্ষ এত বিপরীত পরিস্থিতির মধ্যে এতগুলো লড়াই জিততো না। আর এদিকে বলছেন যে না আপনারা বেশি মাইক ইউজ করতে পারবেন না, আপনি বেশি লোক আনতে পারবেন না। তাহলে উনি কি বোঝাতে চাইছেন যে ওনার যে কাউন্সিল? আর তারপরে আমরা আরেকটা যেটা মানে অবাক লাগলো এই জিনিসটা, যে কিভাবে মিথ্যা মহামান্য আদালতের কাছে প্রস্তুত করা হলো যে সিএসসি নাকি এখানে কোনো ইলেকট্রিক বা আন্ডারগ্রাউন্ড ওয়্যার বা সিসিটিভি কাজ করবে। তো আমি এই আপনার মঞ্চের মাধ্যম থেকে মানে মিডিয়ার মাধ্যম থেকে জিজ্ঞাসা করতে চাই যে সিএসসি আবার সিসিটিভি লাগানোর দায়িত্ব কবে পেয়ে গেল? তাহলে সে সিসিটিভি লাগানোর অর্ডারটা আমরা যদি দেখতে পেলাম পারলে আমরা খুব মানে মেনে নিতাম যে হ্যাঁ মহামান্য আদালতকে মানে বিভ্রান্ত করার জন্য এই একটা ওখানে কথা বলা হয়েছে। হাইকোর্টে 3 দিন দৌড়ঝাঁপ করতে হয়েছে এবং সত্যের জয় হয়, সেটাই আজকে প্রমাণ। 8 তারিখ শুনানি, 9 তারিখ শুনানি, কালকে আজকে 10 তারিখ শুনানি, আগামীকাল আমাদের প্রোগ্রাম। আপনি ভাবুন আজকে আমার মঞ্চ তৈরি নেই, কালকে আমার ডেলিগেটসগুলো আসবে, তাদেরকে আমি কিভাবে মানে প্রস্তুত করাবো যে আপনারা আসুন এখানে বলে? তার মানে আমাদেরকে সমস্ত জায়গায় লড়তে হচ্ছে। কিন্তু আমার মনে হয় কিছুদিন আগে আপনারাই মিডিয়ার বন্ধুরা দেখিয়েছিলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ দেখিয়েছিলেন যে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মিডিয়ার মাইকের সামনে বলছেন নাকি একটা মানে সোশ্যাল মিডিয়া জুড়ে চলছিল ওনার মাথায় নাকি 46টা সেলাই হয়েছে। তো আমার মনে হয় সেনাকে নিয়ে, সেনার অস্মিতাকে নিয়ে যে উনি জিজ্ঞাসা করেছেন, আমাদের প্রাক্তন সেনানীদের মনে ধরিয়েছেন, যার জন্য আমরা হাইকোর্টে যেতে বাধ্য হলাম, যার জন্য আমরা মঞ্চ বন্ধে বাধ্য হলাম। সেই 46টা সেলাইয়ের পরিপ্রেক্ষিতে একটা কথাই বলবো, আমার মনে এটুকুই দ্বিধা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বর্তমানের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আর মস্তিষ্কের বিকৃতি ঘটেছে। নইলে উনি 46টা সেলাইয়ের কথা পরিপ্রেক্ষিতে তারপরে বলতেন না যে সেনা নাকি পলাতক হয়েছেন ওনাকে দেখে।